নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমে কয়েক ঘন্টার মধ্যেই ওই ব্যবসায়ীকে উদ্ধার করতে সক্ষম হয়। ভুক্তভোগী ব্যবসায়ী রাশেদ জানান, ২০১৮ সালে আমার ভাতিজিকে অপহরণ করে ধর্ষণ ও হত্যা করা হয়। সেই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করি। তারা আমারে এই অফিস থেকে ধরে মারামারি কইরা আমারে প্রচন্ড মায়ের দর করে সিঁড়ি দিয়ে আমারে টানে হাসরে নামায় এবং লাথি দিয়ে আমারে সিঁড়িতে ফালাই দেয়। একটা অটোতে উঠাইয়া পূর্বাচলে একটা বাংলো বাড়িতে নিয়ে যায় এবং তারা বললে মামলা উঠায় নিতে আর ৭০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই মামলাটি তুলে নিতে চাপ দিচ্ছিল একদল সন্ত্রাসী। গতকাল দুপুর ২:৩০টার দিকে যুবদল নেতা রাসেল আহমেদের নেতৃত্বে ৮ থেকে ১০ জন ব্যক্তি আমার অফিসে ঢুকে আমাকে জোরপূর্বক অপহরণ করে। এরপর তারা ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার বিষয়টি জানতে পেরে দ্রুত রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাশেদকে উদ্ধার করে এবং ৪ জন অপহরণকারীকে গ্রেফতার করে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং মামলাও হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইসলামকে উদ্ধার করি এবং উক্ত ঘটনা সংক্রান্তে আমরা ৬ জন আসামি, মোট ৬ জন আসামিকে গ্রেফতার করি। জানা যায়, তদন্ত করে জানা যায় ২০১৮ সালে ১১ বছর বয়সী সুবর্ণ নামে একটি মেয়ে ধর্ষণ সহ হত্যাকাণ্ডের শিকার হয়। সেই ঘটনার মোট ৪ জন আসামি ছিল। ৪ জন আসামির মধ্যে ৩ জন আসামির মধ্যে আসামি রাসেল এর নেতৃত্বে এই অপহরণ কাণ্ডের ঘটনাটি ঘটায়।